আচ্ছা, মহাদেবের ভক্তরা বেশিরভাগই নেশাখোর হয় কেন বলুন তো? অনেকেই হয়তো বলবেন ভগবান স্বয়ং নেশা করেন, তার ভক্তরা তো নেশা করবেই। আচ্ছা, এই কথাটা কতটা যুক্তিযুক্ত বলে আপনার মনে হয়? আপনারা একটু খেয়াল করলেই দেখতে পাবেন যে সমস্ত ছেলেরা সারা বছর মদ বা গাঁজার নেশা করে বেড়ায়, এই শ্রাবণ মাস আসলেই তারা আবার বাবার সবচেয়ে বড় ভক্ত হয়ে যায়। গায়ে গেরুয়া বসন, গলায় রুদ্রাক্ষের মালা আর কপালে মহাদেবের বিশেষ তিলক লাগিয়ে ঘুরে বেড়ায়। মদের দোকানের সামনে লাইন দেয়, রাস্তায় উপদ্রব করে, ডিজের তালে অশ্লীল নাচ করে, যেন মনে হয় শ্রাবণ মাসে তারা নেশা করার আরো অতিরিক্ত লাইসেন্স পেয়ে যায়। আপনি যদি কখনো তাদের জিজ্ঞেস করেন, ভাই মহাদেবের নাম করে তোমরা নেশা করছো কেন, দেখবেন তারা উত্তরে বলবে, এটা তো স্বয়ং মহাদেবের প্রসাদ, এতে দোষ কোথায়? কিন্তু সত্যিই কি তাই? এই পবিত্র শ্রাবণ মাসে লক্ষ লক্ষ ভক্ত নিষ্ঠা এবং ভক্তিভরে শিবের মাথায় জল অর্পণ করেন। সবাই যে এমন আচরণ করে তা কিন্তু নয়, কিন্তু কিছু মানুষ ধর্মের আড়ালে অধর্মটাই বেশি করে। দেখুন, প্রাচীন যুগে বহু জ্ঞানী ঋষিমুনিরা যেমন মহাদেবের উপাসনা করতেন, ঠিক তেমনি অসুররাও কিন্তু মহাদেবের উপাসনা করতেন। রাবণও ছিলেন মহাদেবের একনিষ্ঠ ভক্ত। ঠিক একইভাবে যারা ভোলে বাবার নামে রাস্তায় গুন্ডাগিরি করে সাধারণ মানুষকে বিরক্ত করে, তারা এক প্রকার অসুরই বটে। তারা মুখে হয়তো হর হর মহাদেব বলে, কিন্তু মহাদেবের আদর্শ এবং চরিত্র কোনোটাকেই তারা অনুসরণ করে না। এই ধরনের ভণ্ড ভক্তদের দেখে মহাদেবের চরিত্রকে বিচার করবেন না। যারা বলেন মহাদেব তো নেশা করতেন, তাদের উদ্দেশ্যে বলি, সনাতন ধর্মের স্বীকৃত কোনো গ্রন্থে মহাদেব মদ বা গাঁজা অথবা অন্য কোনো নেশা জাতীয় দ্রব্য সেবন করত এমন কোনো স্পষ্টত উল্লেখ নেই। গাঁজা, ভাং বা অন্যান্য নেশা জাতীয় দ্রব্য সেবনের এই ধারণাটি মূলত অঘরী সম্প্রদায়ের কিছু সাধনার সাথে যুক্ত, যারা সাধারণ লোকসমাজের বাইরে অবস্থান করেন। আর এই প্রচলনকে কিছু মানুষ নিজেদের সুবিধার জন্য সাধারণ লোকসমাজে ছড়িয়ে দিয়েছেন। যে দেবাদিদেব মহাদেব সমগ্র বিশ্বকে রক্ষা করার জন্য হলাহল বিষ পান করেছিলেন, আজ তারই নামে কিছু মানুষ নেশা করে অন্য মানুষদের বিরক্ত করছে। যারা এই পবিত্র মাসে এই ধরনের অনাচার করছেন, তারা দয়া করে বন্ধ করুন। মনে রাখবেন, আপনাদের এই ধরনের কর্মকাণ্ডের কারণে ভিন্ন ধর্মাবলম্বী মানুষের কাছে তথা সমগ্র বিশ্বের কাছে সনাতন ধর্ম সম্পর্কে একটি নেগেটিভ বার্তা পৌঁছে যাচ্ছে। আপনিও যদি আমার সঙ্গে একমত হন, তবে অবশ্যই আপনার মতামত কমেন্টে জানান। হর হর মহাদেব। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।